আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা এটা আমার ব্যক্তিগত কোনো মতামত নয়, একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত তার মতামত। আপনারা এই গত আন্দোলনকে কেন্দ্র করে বা বাংলাদেশের সর্বশেষ নির্বাচন পরিস্থিতিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা বরাবরই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। তারপরেও বর্তমান শেখ হাসিনার সরকারের পতনের পেছনে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা রেখেছে এমন ধরনের বক্তব্য বিভিন্ন গণমাধ্যম বা যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে পেছন থেকে এটাতে আমেরিকার একটা সমর্থন ছিল। বাট আমি দেখছি যে রাজপথে ছাত্র জনতা আন্দোলন তারাই আসলে ঘটনা ঘটাইছে। এখন এই মুহূর্তে আলোচনার বিষয় যেটা যে কি বলা যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস ছাত্রদের কি বলে যে ডিমান্ড, বাট বিএনপি সহ আরও বিভিন্ন দলগুলা তারা যেই লিস্ট দিয়েছে সেইখানে কিন্তু এই ডক্টর ইউনূসের নাম নেই। এখন হঠাৎ করে কেন ডক্টর ইউনূসের নাম আজকে আলোচনায় উঠে এসেছে? বেশ কিছু বিদেশি গণমাধ্যমে আজকে ডক্টর ইউনূসকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এর মাঝখানে এই আন্দোলন চলাকালীন 3 দিন আগে ডক্টর ইউনূস ভারতের একটা গণমাধ্যমকে দেওয়া এনডিটিভিতে সম্ভবত একটা বক্তব্য তিনি বলছিলেন এই দেশে আবার নতুন করে নির্বাচন হওয়া দরকার, আর সেখানে একটা সুষ্ঠু নির্বাচন জনগণ চায়। এরপরেই আলোচনায় উঠে এসেছে যে তাহলে কি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারবেন বা আপকামিং কোনো একটা প্রধানমন্ত্রীর পদে তিনি বসতে যাচ্ছেন? এখন দেখেন আলোচনাটার সূত্রপাত কই থেকে। এই মুহূর্তে সারা বাংলাদেশে নানান বিভাজন তৈরি হয়ে আছে। গতকালকের এই ঘটনার পর বিএনপি বা তাদের যারা নেতাকর্মীরা আছেন তারা অলরেডি তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, পোস্ট দিচ্ছেন। হেফাজত ইসলামের যারা আছেন তারা মামুনুল হককে নিয়ে পোস্ট দিচ্ছেন। আবার কেউ ডক্টর ছাত্র শিবির তারা এক ধরনের পোস্ট দিচ্ছেন, আবার কেউ মিজানুর রহমান আল আজহারিকেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে নানান ধরনের পোস্ট দিচ্ছেন। কিন্তু এই পোস্টগুলোর পরে এখানে তো একটা বিষয় আসতেছে, যদি সামনে যদি না একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হবে, তো সেই নির্বাচনে ডক্টর ইউনূস কীভাবে এন্ট্রি নেবে? বিএনপিকে তাদের অবস্থান থেকে দিবে? নেভার। তাহলে জামাত ইসলাম? নেভার। তাহলে কে দিতে যাচ্ছে? এখন সেই জায়গা থেকে এবার আলোচনায় আসেন। মেইন আলোচনা মার্কিন একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান মাজিনা তিনি বলছিলেন যে আপনার এই উত্থানের পর বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস কাদেরকে নিয়ে তিনি এই দল করবেন, আর সেই দলে তিনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন? এখন ডক্টর ইউনূস কেন বরাবরই আলোচনায়? আপনি দেখেন গত বেশ কয়েক বছর যাবৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনো কথা বলে নাই, বা তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তন নিয়ে কখনো কথা বলে নাই। কিন্তু ডক্টর ইউনূসের মামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় দেশগুলো, তাদের নেতারা, পলিটিশিয়ানরা, তাদের গণমাধ্যমরা যেই পরিমাণ ভূমিকা রাখছে তার বিচারকে কেন্দ্র করে, এমনকি আন্তর্জাতিকভাবে বিচারের জন্য এটার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি তারা তাদের কি বলা হয় যে অ্যাডভোকেট থেকে শুরু করে যারা লয়ার আছেন তাদেরকে কিন্তু পাঠানোর জন্য এক ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তিনি একজন নোবেল লয়ার, তার একটা হিউজ পরিমাণ অবস্থান আছে। আবার হুট করে গতকালকেই ডক্টর ইউনূস দেশে আসলেন। আবার আপনি দেখেন যে এই মুহূর্তে যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে দায়িত্বটা সেইটাও কিন্তু তিনি নিয়েছেন। এখন ড্যান মজিনা আসলে কি বলছিলেন? কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে এটা গেল 4 থেকে 5 দিন আগের এই প্রতিবেদনটা, বাট এটা এখন আলোচনায়। বক্তব্যটা কোথায় ছিল? যে এই পরিবেশকে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে উপস্থাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তিনি বলছেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। আবার বলছেন যে পুরনো দলগুলো পুনরুজ্জীবিত হতে পারে, তবে নতুন একটা রাজনৈতিক দল এখানে আসতে পারে। তিনি বলছেন যে গেল কয়েক দশক, এবার এটা কয় দশক যে এখানে রাজনৈতিক অচল অবস্থা আছে, এইটা ভাঙা উচিত, এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার। তারই বক্তব্যের পরে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন সাধারণ ছাত্রছাত্রী যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী, তাদের মধ্যে তাদের যারা অরিজিনাল ছাত্রছাত্রী, কারণ এই আন্দোলনটাতে তো আসলে সবারই একটা সাপোর্টিং ছিল, যে যার জায়গা থেকে দেশে বিদেশে বা আমজনতার মধ্যেও ফেসবুক পোস্ট ছিল। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তারা বলছে এখন নতুন করে এই দেশে একটা নতুন রাজনৈতিক সরকার দরকার। তো সেটা কিভাবে? তাদের বক্তব্য ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই আপনাদের ফেসবুকে থাকা বিভিন্ন পোস্টগুলো আপনাদের সামনে আসছে যে আওয়ামী লীগকেও তো নাই, বিএনপিকেও চাই না,
জামাত ইসলামকেও চাই না, এখানে একটা নতুন শক্তি চাই। এখন এই নতুন শক্তিটা আমাদের যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কিন্তু কেউই নেই। জাতীয় পার্টির তো এই মুহূর্তে কোনো রকমে আছে, বাট তারা আসলে ওই শক্তি হিসাবে সামনে আসার সুযোগ নাই। এখন ডক্টর ইউনূস তিনি আসলে আপকামিং প্রধানমন্ত্রী হিসাবে নতুন কোনো রাজনৈতিক দল আসলে আমেরিকা যে কোথায় কোন বৈশা প্ল্যান করে এটা আসলে কারোর কিন্তু বোঝার সুযোগ নাই। আমেরিকা যখন ঘটনা ঘটায় সেটা যে বাতাসের মতন এসে ভর কইরা জিনের মতন কিন্তু ঘটনা ঘটায়। এখন ডক্টর ইউনূস কোন সিস্টেমে কোন রাজনৈতিক দল আসতে পারে, নাকি হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইয়া তিনি ঘোষণা দিতে পারেন নতুন একটা ডাক। এই ডাকে তিনি যদি ডাক দেন তাহলে ছাত্র যে অরিজিনালি যারা ছাত্ররা এই আন্দোলনটাকে এতটুকু নিয়ে আসছে, পরে ছাত্রদের সাথে অনেক মানুষ কানেক্ট হয়েছে, তারা কিন্তু আহ্বান দিতেই যাচ্ছে বা রাজি হইতেও পারে যে সারা বাংলাদেশ থেকে এখন হঠাৎ করে ডক্টর ইউনূস যদি ঘোষণা দেয় যে আমি একটা নতুন রাজনৈতিক দল করতে চাই, বাংলাদেশের মানুষকে নতুনভাবে একটা রাজনৈতিক মতাদর্শ দিতে চাই, আপনি দেখবেন সবার আগে আমেরিকার সাপোর্ট দেওয়া বাহবা জানাবে, সাধুবাদ জানাবে। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে অনেক মানুষ তারা কিন্তু ডক্টর ইউনূসের এই রাজনৈতিক দলে যোগ দিয়ে ফেলবে। কারণ এই মুহূর্তে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাও তো দেশেই আছে, অনেকে আত্মগোপনে আছে, বাট বেশিরভাগ যারা সাপোর্টার তারাও কিন্তু দেশে আছে। তো তারা কি এখন বিএনপিকে ভোট দিবে? জীবনও না। জামাত ইসলামকে ভোট দিবে? জীবনও না। তখন হবে কি যে ডক্টর ইউনূস যদি কোনো দল করে, যদিও ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের এত বাজে সম্পর্ক ছিল, তারপরেও আছে নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা, বিএনপির ক্ষমতাকে পাকাপোক্ত করতে না দেওয়া। কারণ সুষ্ঠু নির্বাচন হলে এখানে একটা রাজনৈতিক দল দাঁড়াবে, সামহাও দাঁড়াইতেই পারে। এটাই কিন্তু আমেরিকার বা আমি দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে ডক্টর ইউনূসকে নিয়ে যথেষ্ট প্রতিবেদন হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমগুলো ফুল কাভারেজ দিচ্ছে, যদিও বেগম খালেদা জিয়াকে দিচ্ছে, তারেক জিয়াকে দিচ্ছে, আবার তো সব কিছু মিলাইয়া ডক্টর ইউনূস এই মুহূর্তে আলোচনায়। আর আমি যতটুকু বাংলাদেশ জামাত ইসলাম বা বিএনপির যারা আমার সাথে ফ্যান ফলোয়ারে কানেক্ট আছেন, অনেক মানুষ কানেক্ট আছেন উচ্চতর পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের, তো তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়েছে যে আপনার বিএনপি এবং জামাত একজোট হয়ে সরকার গঠন করবে না। তো যদি আলাদা আলাদা ইলেকশন করে সেইখানে যদি ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দল নিয়ে সামনে চলে আসে তাহলে কিন্তু সেইটাও আরেকটা পরিস্থিতি তৈরি করবে। সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে বাংলাদেশ নিয়ে পশ্চিমারা কি রাজনীতি খেলে, কোথায় কিভাবে করে সেটা কিন্তু বোঝার সুযোগ নাই। বাংলাদেশের মানুষ টাকা হইলে সব ভুলে যায়। এখন ডক্টর ইউনূসকে নিয়ে এক শ্রেণী বলছেন সুদখুর, আরেক শ্রেণী বলছে যে না আধুনিক, স্মার্ট, শিক্ষিত, সারা বিশ্বব্যাপী তার কানেক্টিভিটি আছে। বাংলাদেশকে নতুনভাবে এই রাজনৈতিক দলগুলো যারাই আছে তারা যে যখন ক্ষমতায় আসছে তারা সবাই এই ক্ষমতার অপব্যবহার করেছে, সেখান থেকে নতুন একটা রাজনীতির যাত্রা শুরু হোক, সাধারণ মানুষ থেকে কানেক্ট হোক। এখন আসলে সব কিছু মিলাইয়া আগামী বেশ কয়েকদিন কী ঘটতে যাচ্ছে জানি না। শেখ হাসিনার তো পতন হয়েছে, কিন্তু নতুন কোন সরকার গঠিত হবে, কারা রাজনীতিতে আবার ফিরে আসবে, আবার এইটা নিয়ে রাজপথে মারামারি, হানাহানি, আবার ধরেন বিএনপি এখন যদি নির্বাচনে তো অবশ্যই আসতেছে, লিডকারী দল হিসেবে আসতেছে, তো বিএনপির নেতাকর্মীদের মধ্যে কে আসলে কী বলে যে নমিনেশন পাবে, এগুলো নিয়ে কিন্তু আমরা আরও একটা অস্থির বাংলাদেশ কিন্তু দেখব। তবে আমরা চাই না এমন কোনো জিনিস। এখন দেখা যাক বাংলাদেশের রাজনীতি কোথায় থেকে কোথায় যে পল্টি হয়, কারণ গত এক সপ্তাহ আগে যেটা কল্পনা করা জানে আজকে সেইটাই ঘটছে। আগামী 3 মাস পরে কী ঘটবে সেটা আজকে বোঝার সুযোগ নেই, কারণ আমেরিকা অন দ্য ফ্লোর। আর আমেরিকার খুবই বিশ্বস্ত মুখপাত্র কিন্তু ডক্টর ইউনূস। আমেরিকা যেদিকে হাঁটে ইউরোপীয় ইউনিয়ন সেদিকে হাঁটে। আপনি কি মনে করেন বা আপনার কাকে সাপোর্ট? ভালো থাকুন।